আজকের এই ভিডিওটা কোনো ব্লগিং টগিং কিছু না, এটা আপনাদের একটা ইনফরমেশন আমি দেব, যেটা সত্যি এই ইনফরমেশনটা পেলে হয়তো অনেকের উপকার হতে পারে বলে আমার মনে হইলো, যার কারণে আমি ভিডিওটা বানানো। আগে তোমাদেরকে একটা নাম্বার দেখাই, দাঁড়াও। এই যে ফোন নাম্বারটা, যদিও এটা উল্টো দেখাচ্ছে, আমি পাশে এইখানে আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো, স্ক্রিনশটটা দিয়ে দেবো। এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, প্রথম কথা এই নাম্বার থেকে কল এলে প্রথম কথা নাম্বার তো ফোন তো রিসিভই করবে না, আর যদিও ভুলবশত এমার্জেন্সির কারণে বুঝতে না পেরে ফোন রিসিভও করে নাও, সোজা কথা কোনো এন্টারটেইন করবেই না এই নাম্বারে কেউ, যে কেউ ফোন করুক না কেন। এই নাম্বারটা কেন, এই নাম্বারটা তো স্পেসিক্যালি অবভিয়াসলি এই নাম্বার, তাছাড়াও আদার্স অনেক নাম্বার দিয়ে ওরা করতে পারে। এরা হলো স্ক্যামার, মানে আপনি এনাকে এন্টারটেন করলে এনার কথা মতন, এনাদের কথা মতন কিছু যদি করেন, তাহলে আপনার অ্যাকাউন্ট একদম জিরো হয়ে যাবে, পুরো জিরো, মানে আপনার অ্যাকাউন্টে কোনো টাকাই থাকবে না। কেন বলছি, কারণ কালকে ঠিক দুপুর বেলায় এই টাইমটাতেই, আমি এখন জাস্ট ব্যাংক থেকে বাড়ি এলাম, কালকে দুপুরবেলা ঠিক এই টাইমটাতেই আমি বাড়িতে ছিলাম না, মানে আমি একটু ব্যস্ত ছিলাম, একটা কাজে ছিলাম, আমি বুঝতে পারিনি, প্রথমে বুঝতে পারিনি। অ্যাকচুয়ালি কালকে ব্যস্ততার মধ্যে ছিলাম, তো এই নাম্বার থেকে আমার কাছে কল আসে। তো প্রথমে যেহেতু আমার ফোনে ট্রু কলার আছে, যার কারণে প্রথমে না উপরে না এরকম একটা নাম এসেছিল, ট্রু কলার তো অবভিয়াসলি নাম দেখায়, তো আমার এক্সাক্ট নামটা মনে নেই, বাট লাস্টে খান লেখা ছিল, ঠিক আছে। তো অবভিয়াসলি আমরা সবাই জানি খান হচ্ছে মুসলিম যাদের নাম তাদের লাস্টে খান থাকে, যেটা আমরা জানি। তো আমার হঠাৎ করে তখন ডাউট হলো যে এটা কে, মানে আমি কেউ হয়তো কোনো ডেলিভারি, আমি যে পার্সেল সেও হতে পারে। তো আমি একবার রিসিভ করেছি কল, ঠিক আছে, আমি রিসিভ করার পর আমাকে বলছে যে আমি এরকম ব্যাংক থেকে বলছি, আমি নামটা বলে দিচ্ছি, ইউকো ব্যাংক থেকে বলছি। তো এরকম আমার না, যখন উনি বলেছে আমার না তখন খটকা লাগলো একটা, যে আমার জানা মতে ইউকো ব্যাংকে কোনো মানে খান টাইটেল দিয়ে কেউ কাজ করে, মানে মুসলিম কেউ কাজ করে বলে আমার অন্তত জানা নেই, মানে আমি জানি না যে কেউ কাজ করে ওই ব্যাংকটার মধ্যে, কারণ এরকম আমি জানতাম। তো আমার খটকাটা প্রথম ফার্স্ট খটকা আমার ওখানে লেগেছে। তো দ্বিতীয় খটকাটা হচ্ছে উনি আমাকে বলছেন যে এরকম আপনার ব্যাংকে কেওয়াইসি করানো নেই, তো আপনাকে কেওয়াইসি করাতে হবে। তো প্রথম খটকাটা লাগার পরে উনি বলছে করাতে হবে, তাহলে ওকে ঠিক আছে আমি করিয়ে নেবো। বলছে ঠিক আছে, আপনি তাহলে একদিনটা ব্যাংকে আপনার আধার কার্ড প্যান কার্ড এগুলো নিয়ে, ব্যাংকের বই নিয়ে ব্যাংকে আসবেন, এসে এগুলোকে করে যাবেন। বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি করে নেবো। তো উনি আমাকে বলছে ঠিক আছে, তাহলে আপনার যে ওল্ড ডকুমেন্টস এখানে ব্যাংকে শো করা রয়েছে সেইগুলো দিয়ে আমি আপাতত আপনার কেওয়াইসি ফর্মটাকে আপডেট করে দিচ্ছি, আপনি 7 দিন পর এসে জমা দিয়ে যাবেন। দ্বিতীয় খটকা আমার ওখানে লাগলো, উনি যদি আমার ওল্ড ডকুমেন্টস দিয়ে, মানে ওল্ড ডকুমেন্টস মানে তো এই নয় যে আগে যে ডকুমেন্টস গুলো আমি জমা দিয়েছি সেগুলো হয়ে গেছে, ওগুলো আর নেই, আমার নতুন করে আমি ডকুমেন্টস তৈরি করেছি, আধার কার্ড প্যান কার্ড যেটা আমার তৈরি করা, যেটা আগে জমা দেওয়া আছে ব্যাংকে, যেটা এখন আছে একই আছে। তাহলে নতুন করে তো আমি যতটা জানি কেওয়াইসি করাতে গেলে ফর্ম তুলতে হয়, আবার কিছু কিছু জায়গায় সিঙ্গেল অ্যাকাউন্ট থাকলে অটোমেটিক ওরা ব্যাংকে ফোন দিয়ে ওদের ইয়ে দিয়ে হয়ে যায়। সেখানে উনি আমাকে এটা কথা, সবথেকে বড় কথা, অ্যাকাউন্ট নাম্বার লাগবে করতে গেলে, ব্যাংকে যে কোনো কাজ করতে গেলে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লাগবে। উনি আমার কাছ থেকে অ্যাকাউন্ট নাম্বার জিজ্ঞাসা করলো না, কিছু বললো না, বা কিছু এরকম কিছু অ্যাকাউন্ট নাম্বার জিজ্ঞাসা করলেও বলা উচিত না, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আইএফসি নাম্বার কিছু বলা উচিত না। আগে ছিল কি ওটিপি বলো, ওটিপি বললে এটা হয়ে যাবে, শুনেছি যে হ্যাঁ এরকম হয়, কিন্তু আমার সাথে যখন প্রত্যক্ষ জিনিসটা ঘটতে গেছিল না, আমি তখন রিয়েলাইজ করেছি আচ্ছা এই পদ্ধতিতেও হয়। তো উনি আমাকে এরকম বললো যে করে দিচ্ছি, তো আপনি বলুন না, আমি করে দিচ্ছি। আমার না দ্বিতীয় খটকা ওখানে লাগেছে, যে প্রথম কথা কালকে সোমবার, শনিবার দিন আমার শোনা অনুযায়ী শনিবার দিন খুব একটা অফিসিয়াল কাজ মানে খুব একটা হয় না, টুকিটাকি কিছু হয়, ব্যাংকে টাকা তোলে আমি শুনেছি, আমি নট শিওর, এবারে আমি তো ব্যাংকে কাজ করি না, আমি বলতে পারবো না। রবিবার দিন ছুটি ছিল, অবভিয়াসলি তাহলে সোমবার প্রচন্ড হেট্রিক ডে। সেইখানে একজন ম্যানেজার উনি এতটা টাইম বের করে আমাকে, আমার কেওয়াইসি ফর্ম উনি মানে আমাকে বলে বলে উনি করিয়ে দিচ্ছেন, আমাকে বলছে তোমাকে, আপনার কি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে? আমি বললাম যে হ্যাঁ আছে। বলে ঠিক আছে, তাহলে আপনাকে আমি একটা লিঙ্ক পাঠাচ্ছি, আপনি তাহলে ওর লিঙ্ক না একটা ডকুমেন্টস টাইপের পাঠিয়েছিল, তো ওটাকে আপনি ডাউনলোড করে ওপেন করুন, তারপর আপনি করুন, আমি বলতে বলতে যাচ্ছি। বললাম ওকে ঠিক আছে। উনি আমাকে বললেন বলতে বলতে যাচ্ছি, বললাম ওকে ঠিক আছে আপনি পাঠান। উনি যখন পাঠিয়েছেন আমার লিঙ্কটা দেখে হঠাৎ খটকা লাগলো, যে মানে লিঙ্ক না, একটা ডকুমেন্টস টাইপের পাঠিয়েছিলাম, হঠাৎ খটকা লাগলো যে সেম, মানে আবার ভাবছি যে একজন ব্যাংকের ম্যানেজারের এত সময় আছে যে উনি আমাকে ধরে 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 বলে দেবে, যে আমাকে বলছে হ্যাঁ আপনি ওটাকে ডাউনলোড করুন, আর আমি কিছু না করেছি, হ্যাঁ করেছি বলুন, বলছে ওটাকে ওপেন করুন, হ্যাঁ করেছি বলুন, তারপরে কি জানা করতে বলছিল আমি ঠিক শুনতেও পাচ্ছিলাম না, যে হ্যাঁ বলুন বলুন তারপরে বলুন। উনি এক কথা 2-3 বার রিপিট করে আছে, হ্যাঁ করুন করুন, এটা করুন এটা করুন। ব্যাপারটা হচ্ছে কি,
তার মানে কি ওখানে ওই স্টেপটার পরে মানে ওপেনটা যদি আমি ক্লিক মানে ডাউনলোড করে ওপেনে ক্লিক করার পর নেক্সট যে স্টেপটা আছে ওই স্টেপটা যদি আমি করতাম তাহলে আমার ব্যাংক অ্যাকাউন্ট একদম ফাঁকা হয়ে যেত, পুরো জিরো। এরকম, আর তার থেকে বড় কথা আমার ব্যাংকের কোনো টাকা সেরকম ছিল না। উনি যে অ্যাকাউন্টের কথা বলছে সে অ্যাকাউন্টে আমার সেরকম কোনো টাকাও ছিল না, ওই ব্যাংকে আমি খুব একটা টাকা রাখি বলুন না। মানে তার মানে আমি ওই স্টেপটা করলে আমার ব্যাংক পুরো ফাঁকা হয়ে যেত, আমি কিচ্ছু করিনি বলে আমি কি করেছি ফোনটাকে কেটে দিয়েছি। আমার ডাউট তৃতীয়বার ওখানে ডাউট হয়েছে, আমি সঙ্গে সঙ্গে ফোন কেটেছি। সঙ্গে সঙ্গে ফোন কেটে আমি আমার দাদাকে ফোন করেছি, ওকে পুরো সমস্তটা বললাম। ও আমাকে বলছে যে তুই কিছু ডাউনলোড করিস নি তো, কোনো কিছু ওপেন করিস না? আমি কিচ্ছু করিনি, আমার খটকা লেগেছে। আমি বলছি ফোন ধরেছি, আমি বুঝতে পারিনি প্রথম কথা, কাজের মধ্যে ছিলাম, রিসিভ করে ফেলেছি ভুল করে, উনি পাঠিয়েছে। তারপরে আপনি তখন বললো কিছু করার দরকার নেই, সঙ্গে সঙ্গে নাম্বারটা ব্লক কর আর পুরো ফোনটাকে ফরম্যাট মার, পুরো ফোন ফরম্যাট মেরে দে। এবারে আমার না অত টাইমও ছিল না, ফোনে অনেক কিছু আমাদের থাকে, এরকম কিছু ক্লিপ থাকে, সেক্ষেত্রে আমার অসুবিধা হয়নি। কেন? কারণ কিছুদিন আগে মানে 1 থেকে 1.5 মাস আগে আমি ফোনটাকে ফরম্যাট অলরেডি মেরেছিলাম, ঠিক আছে? কারণ আমার মনে হয়েছিল আমার ফোনের অ্যাক্সেস অন্য কারোর কাছে রয়েছে, যার কারণে আমি ফোনটাকে ফরম্যাট মেরে দিয়েছিলাম। তো এইবারে সেরকম একটা খুব একটা কিছু ছিল না, আমি খুব একটা ওই ফোনটা ইউজ শুধু কলিং এর জন্য আর অনলাইন পেমেন্টের জন্য আমার হয়, তাই জন্য আমার অতটা অসুবিধা হয়নি। আর তার থেকে বড় কথা আমার অত টাইমই আমার মানে মাইন্ডে ছিল না যে আমি অত কিছু চেক করবো, এই ফটোটাকে সেভ করবো, ওখান থেকে এই করবো, অত আমার টাইমই ছিল। আমি সঙ্গে সঙ্গে ফোনটাকে ফরম্যাট মেরেছি, যেহেতু উনি আমাকে লিঙ্কটা পাঠিয়েছে, হোয়াটসঅ্যাপে কল ধরেছি, যদি কিছু হয় সঙ্গে সঙ্গে ফোন ফরম্যাট মেরেছি, সবকিছু হয়েছে। আমি আজকে ব্যাংকে গেছি, ব্যাংকে গিয়ে ব্যাংকের কথা বলেছি। ওনারা আমাকে বললো যে অ্যাকাউন্ট নাম্বার বলতে, আমি বললাম, উনি বললো না তো কেওয়াইসি ফর্ম তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কেওয়াইসি ফর্ম না, শুধু আমার ছিল না হচ্ছে নমিনি করানো। তো সেক্ষেত্রে সেটা আলাদা ম্যাটার, উনি তো আমাকে নমিনি কথা বলেওনি যিনি ফোন করেছিল। এইসব করে আমরা ব্যাংকে দাঁড়িয়ে রয়েছি, আমি জাস্ট আপডেট করছি সেটা। আমি ফের ওই নাম্বার থেকে আমি কালকে অ্যাকচুয়ালি না, যেহেতু ফরম্যাট মেরেছি আমি ব্লক করারও কালকে টাইম পাইনি, ফরম্যাট মেরেছি। ও আরেকটা কথা, আমি যখন দাদাকে করে কথা বলছিলাম হঠাৎ করে আমার কাছে ওই সেম নাম্বার থেকে একটা মেসেজ আসে যে কেওয়াইসি কারণে আমার ব্যাংকটা ব্লকড হয়ে গেছে, অ্যাকাউন্টটা ব্লকড হয়ে গেছে। তো দাদা এটা বলেছিল যে ফরম্যাট মার, তারপরে ফোনটাকে কল করে একবার 1 টাকা নিজের একটা অ্যাকাউন্ট থেকে একটা অ্যাকাউন্টে পাঠিয়ে দেখ, কি দেখা দেখ, তারপর আমাকে পাঠা যেটা। তো আমি কি করলাম করার পরে অ্যাকাউন্ট, সেই টাইমে না আমার মাথায় মানে এত প্রেশার এসে গেছে ওই জিনিসটা নিয়ে যে আমি আমার ইমেলের পাসওয়ার্ডও ভুলে গেছিলাম এক্সাক্ট সেই টাইমে। কিছুক্ষণ নিজেকে শান্ত করলাম, কাম ডাউন করলাম যে না, এতটা চিন্তা করলে, এতটা হেডেক নিলে আমি কিছু বুঝতে পারবো না, মাথায় রাখতে পারবো। শান্ত করলাম, পাসওয়ার্ড দিলাম, ইমেল আইডি ওপেন করে অ্যাপ ডাউনলোড করে আমি ওপরে আছি, আমার অ্যাকাউন্টে পাঠাবো, তারপরে ওকে পাঠাবো, এটা অনেকটা বড় প্রসেসিং, দরকারই নেই। তার থেকে ডাইরেক্ট দাদাকে পাঠালাম, চলে গেল, ব্যাংক আমার কোনো ব্লক হয়নি। তার মানে হচ্ছে আমি এটা শুনেছি, এটা আমি শিওর আমি বলতে পারবো না, যারা ব্যাংকে কাজ করে এটা তারাই বেটার বলতে পারবে, যে এরকম শুনেছি ভিডিওতে যে আপনি ছাড়া অন্য কেউ যদি আপনার অ্যাবসেন্টে যদি আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস করার চেষ্টা করে ব্যাংক অ্যাকাউন্ট, তাহলে ব্যাংক থেকে অটোমেটিকলি অ্যাকাউন্টটা মানে বন্ধ করে দেয়, যাতে কোনো রকম ভাবে আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম না হয় বা কোনো কিছু না হয়, সেরকম কিছু হতে পারে। এবারে জানি না ওটা কিসের মেসেজ ছিল, বাট ওই সেম নাম্বার, যে নাম্বার থেকে আমাকে ফোন করেছিল সেই নাম্বার থেকেই মেসেজটা এসেছিল। তো যেহেতু আমি ফরম্যাট মেরেছি, মেসেজটাও উড়ে গেছে। তো আজকে ব্যাংকে দাঁড়িয়ে আছি, লিটারালি আমাকে ওই নাম্বার থেকে ফোন করেছে। আমি দাদাকে বলছি এটা ফোন করেছে আমাকে ওই নাম্বারটা থেকে। তো দাদা ফোনটা নিয়েছে, বলছে হ্যাঁ বলুন, কে বলছেন? বলছে আমি ইউকো ব্যাংক থেকে বলছি। বলছে হ্যাঁ বলুন, আপনি কে বলছেন বলুন, আমি ব্যাংকে দাঁড়িয়ে আছি বলুন। বলছে যে আমি এরকম বলছি। বলছে ও আচ্ছা আপনি বলছেন, তাহলে ঠিক আছে, আমি ম্যানেজারের সাথে কথা বলেছি, কথা বলে নিন যে আপনি কি বলতে চাইছেন, কি নেই না নেই। আমি ব্যাংকেই দাঁড়িয়ে আছি বলুন, কথা বলেছি। যেই বলেছে সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দিয়েছে। তার মানে বোঝা যাচ্ছে এটা ভুয়ো ফোন, এটা হচ্ছে হ্যাকার, মানে আপনার অ্যাকাউন্ট হ্যাক করবে। আমি নাম্বারটা দ্বিতীয়বার এখানে দিয়ে দিচ্ছি, এই নাম্বারটা থেকে যদি আমার কাছে 3বার কল আসতে পারে, তার মানে আপনাদের কাছেও যাবে। হ্যাঁ, নেক্সট টাইম হয়তো আমার কাছে আসবে না, কারণ ওরা আমার কাছে ধরা পড়ে গেছে। আমার কাছে হয়তো এই নাম্বার থেকে আসবে না, হতে পারে অন্য কোনো নাম্বার বা অন্য কোনো পদ্ধতিতে আসতে পারে, এরকমও হতে পারে। আমাকে ব্যাংক থেকে ডাইরেক্ট, যখন আমি কি বলেছি না, আমাকে ডাইরেক্ট একটা কথা বলছে যে কোনো কিছু ডাউনলোড করেননি তো? যে না, আমি কোনো কিছু ডাউনলোড করিনি। তার মানে এই জিনিসটা প্রচন্ড পরিমাণে তার মানে হচ্ছে। তাই সবাই অ্যাকচুয়ালি, বিশেষ করে আমি এই ভিডিওটা বানানোর আসল উদ্দেশ্য হচ্ছে আমাদের মা কাকিমাদের জন্য। কারণ আমার মাই যখন শুনেছে, আমার বলছে আমি হলেই তো বুঝতে পারতাম না। প্রথম কথা, আমি করতেও পারতাম না, উনি যা যা বলছে আমি করতেও পারতাম না। দ্বিতীয় কথা, যদি ওটিপি ফোটিপি কিছু চেয়েও থাকতো,
আমি বুঝতেও পারতাম না, হয়তো দিয়ে দিতাম বা হয়তো কিছু করতাম। তাই আমি হাত জোর করে বলছি মা কাকিমাদের, যদি এরকম কোনো ফোন ব্যাংক থেকে করেছি বা এরকম কিছু করেছি বলে বলে থাকে, ডাইরেক্ট একটা কথা বলবেন, ঠিক আছে আমরা শুনে নিচ্ছি আপনার কথা, কোনো এন্টারটেন করবেন না। যদি ফোন ধরেও থাকেন কিছু দেবেনও না, ডাইরেক্ট বলবেন যে ঠিক আছে আমরা শুনে নিয়েছি আপনার কথা, আমরা ব্যাংকে গিয়ে যোগাযোগ করব, ব্যাংক থেকে আমরা কথা বলে নেবো। আমি আপনাকে কিছু দেবো না এই মুহূর্তে ফোনে, ডাইরেক্ট এই কথাটা বলে দেবেন, কোনো রকম ভাবে এন্টারটেন করবেন না, করলেই ব্যাস পুরো ছিল। আর যদি আমি বুঝতে না পারতাম, যদি মানে আমি টেনশনের মধ্যে, আমি জানি না কেন আমার মহাদেবের হয়তো অশেষ কৃপা আমি বেঁচে গেছি। আর আমার মহাদেবের কৃপার কারণেও যে আমার না প্রচন্ড টেনশনে না একটু হলেও মাথাটা কাজ করে, একটু হলেও প্রচন্ড টেনশনে থাকলো, প্রচন্ড চাপে থাকলো, বাইরে কাজ একটু হলেও কাজ করে। আজকে হয়তো ওই একটু কাজ করার জন্য হয়তো আজ আমি বেঁচে গেছি। লিটারেলি আমি নিজে অবাক হয়ে যাচ্ছি এই বিষয়টা নিয়ে। আমাকে মা বলছে তুই আমাকে এতবার বারণ করেছিস এই এটা করবে না ওটা করবে না, সেখানে তুই কি করে রিসিভ করলি? প্রথম কথা আমি বুঝতে পারিনি, কাজের মধ্যে ছিলাম, আমি বুঝতে পারিনি যে কি ঘটনাটা ঘটেছে। ভাগ্যি শোনার কথা মতন আমি কিছু করি না, আমার স্ট্রাইক করেছে মাথায় যে হ্যাঁ ওই নামে কেউ নেই ব্যাংকে, মানে ওরকম নামে আমি কাউকে জানি না যে ব্যাংকে আছে। তারপর কোনো আর ব্যাংকের লোকের এত টাইম নেই যে সোমবার দিনটা বসে তা আমাকে এতটা অ্যাটেন্ড করবে, আমার তো কেউ হয় না উনি যে অ্যাটেন্ড করবেন আমাকে এতক্ষণ ধরে। আমি মহাদেবের অশেষ কৃপা যে আমি বেঁচে গেছি, আর আমার মা বাবার আশীর্বাদ যে আমি বেঁচে গেলাম এই এই প্রবলেমটা থেকে। তাই মা কাকিমাদের বিশেষ করে সতর্ক হন, এরকম ভাবে অনেক মানে ফোন এইভাবে করেই হ্যাকাররা কিন্তু হ্যাক করে অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো করে দিচ্ছে, অ্যাকাউন্ট ফাঁকা করে দিচ্ছে। তাই বুদ্ধি খাটিয়ে কিছুটা হলেও কোনো কিছু এন্টারটেন করার দরকার নেই। যদি আপনারা বুঝতে না পারেন ডাইরেক্ট বলে দেবেন ব্যাংকে গিয়ে কথা বলবো, বাড়িতে লোক আসবে তাদেরকে বলুন যে কি 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 করতে হবে না করতে হবে, ফোন দেখা না। সব থেকে বড় কথা আমি একটা কথা বলে রাখছি, সবাই না ফোনের কল রেকর্ডিংটা অন করে রাখবে, কারণ কল রেকর্ডিং যদি অন করে রাখো, সে কি বলেছে না বলেছে হতেই পারে, ভুলে গেছে আমরা সেই টাইমে টেনশনে ভুলে যেতেই পারি। তো কল রেকর্ডিংটা অন করে রাখো, তাহলে বাড়িতে যদি কেউ আপনার হাজবেন্ড হোক বা ছেলে মেয়ে হোক তাদেরকে শোনান যে হ্যাঁ এরকম এরকম বলেছে, দেখ কি বলছে। কোনো রকম ভাবে এন্টারটেন করবে না, সঙ্গে সঙ্গে সেই নাম্বারটাকে ব্লক করবে সবার আগে, তারপরে জিনিসটাকে ফোনটাকে দেখবে, কিচ্ছু করবে না, কোনো কিছু চাইলে কিচ্ছু দেবে না। অ্যাকাউন্ট নাম্বার, ইএফসি কোড, ইএফসি না আইএফসি কোড, তারপরে হচ্ছে কোনো ওটিপি এসছে ওটিপিটা বলুন ব্যাংক থেকে, ব্যাংকের এই ওই সেই কিচ্ছু দেবেন না। যদি আমার মতন যদি হয়ে থাকে যে আপনাকে হোয়াটসঅ্যাপে আমরা একটা লিঙ্ক পাঠাচ্ছি সেই লিঙ্কে ক্লিক করুন, করবে না। একটা ডকুমেন্টস টাইপের কিছু একটা পাঠাচ্ছি ওটাকে আপনারা ডাউনলোড করুন, করবেন না, কিচ্ছু করবেন না। পরিষ্কার কথা, কিচ্ছু করবেন না। শুধু বলবেন আমরা ব্যাংকে গিয়ে কথা বলে নেব, আপনি জানিয়েছেন তার জন্য থ্যাংক ইউ বা ধন্যবাদ, ব্যাস। আর কিচ্ছু বলবেন না, ডাইরেক্ট ফোনটা মুখের উপর কেটে দেবেন, যে নাম্বারটা সঙ্গে সঙ্গে ব্লক। যদি না করতে পারেন না করবেন, এমনি রেখে দেবেন, কোনো চাপ নেই। আপনি কিছু না দিলে ওরা কিচ্ছু করতে পারবে না। এটাই হলো আমার এই ইনফরমেশনটাই দেওয়ার ছিল। মানে কত বড় সাহস, আমাকে আজকেও ফোন করেছে। আসলে ভেবেছি আমি কিছু বুঝিনি, ডাইরেক্ট ফোনটা কেটে দিচ্ছে তো ভাবছি আমি কিছু বুঝিনি। অ্যাকচুয়ালি ওরা কিছু হয়তো করার চেষ্টা করেছিল, যেহেতু আমি ওইটাকে ওপেন করিনি। আর তারপরে হচ্ছে আমি যেহেতু ফোনটাকে পুরো ফরম্যাট মেরেছি, কিছু করতেও পারিনি, যার কারণে ওরা আজকে আবার নেক্সট টাইম আমাকে ফোন করেছে সেম নাম্বার থেকে। তাই একদম বি কেয়ারফুল, ভাবনা চিন্তা করে স্টেপ ফেলবেন। আর সবার আগে একটা জিনিস তো আমি অন্তত বুঝেছি যে সবার আগে এটাকে ঠান্ডা করতে হয়, এটাকে কাম ডাউন করলেই আপনি সমস্ত প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন। সবকিছুতে মানে কাম ডাউন বলতে না যে প্রচন্ড রেগে গেছি না, টেনশনের সময়ও বুদ্ধি খাটাতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, তাহলে প্রবলেম গুলো থেকে বাঁচা যায়। এটাই বলার ছিল। থ্যাংক ইউ।